ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته ومغفرته. الحمد لله الذي خلق السماوات والأرض في 6 أيام، الذي خلق الإنسان وعلمه البيان، ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। شكل الجبان ছেড়ে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. وقال رسول الله صلى الله عليه وسلم إن المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا وقربه তুমি মোদের প্রিয় রাসূল। وقربه তুমি মোদের শ্রেষ্ঠ রাসূল। তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد ذكر لا إله إلا الله لا إله إلا الله
اللهم صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল্লাতি জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালা আযম, যুবক ভাইয়েরা, বাহির থেকে আগত মেহমানবৃন্দ, পর্দার অন্তরালে শ্রবণরতা সতী সজীবী শ্রদ্ধে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার অপূর্ব দয়া ও ভালোবাসায় আমরা এখনো সুস্থতার সাথে বেঁচে আছি, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ আমাদের সকলকে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতার স্বরূপ আমরা সকলে একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও শুহাদা আযমে আলাইহি আল্লাহ তাআলা ফরমান করছি। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আজকে পবিত্র রজব মাসের শেষ জুমা। আজকে জুমায় আমরা যে বিষয়ে কথা বলবো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রজনীতে জাহান্নামে যে সকল জাহান্নামে থেকে দেখেছেন, লোক থেকে দেখেছেন যারা জাহান্নামে শাস্তি গ্রহণ করছে, সেই জাহান্নামীদের পরিচয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 22 নম্বর পারা 33 নম্বর সূরা আহজাবের 45 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা হাদিসে নববী পাঠ করলাম। যদি মহান আল্লাহ আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কথা বলে আমার আলোচনা শেষ করব। ওয়া বা'দাহু ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, গত জুমায় আলোচনা যেখানে সমাপ্ত করেছিলাম, ওই জায়গাটা হলো আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে বাবাকে হারালেন। জন্মগ্রহণ করার 6 বছর পরে মাকে হারিয়ে ফেললেন। তার কিছুদিন পরে দাদাকে হারালেন, তার কিছুদিন পরে চাচাকে হারালেন। এমনি করে নিকটতম প্রিয়জন থেকে হারাতে হারাতে আমার নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হারালেন। কথা বলে ঠিক কিনা? এক এক করে দাদাকে হারালেন, মাকে হারালেন, চাচাকে হারালেন। সহধর্মী প্রিয়তমা কলেজার টুকরা স্ত্রী খাদিজাকেও যখন রাসূল হারিয়ে ফেললেন, আমার নবীজি মনটা বেদনায় জর্জরিত অবস্থায় এমন সময় আল্লাহ নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, মনটাকে ভালো করার জন্য, দ্বীনের কাজে আঞ্জাম করে দেওয়ার জন্য, দ্বীন প্রচারে, ইসলাম প্রচারে আমার নবী যেন আনন্দের সহিত দ্বীন কায়েমের জন্য কাজ করতে পারে, দাঈ আল্লাহর ভূমিকা পালন করতে পারে,
ঈমান যাতে করে মজবুত থাকে এইজন্য আমার হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ গমন করিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মেরাজ নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা নিকটে নবীকে নিকটবর্তী করেন। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিলেন, সবর করার মাধ্যমে নবীর মনটাকে রিফ্রেশ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মেরাজ নিয়ে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখালেন। সুবহানাল্লাহ। আমার নবী বিধি প্রদর্শনকারী, আমার নবীকে সুসংবাদ প্রদানকারী। আল্লাহু আকবার বলেন। এই জাতির হেদায়েতের জন্য, এই জাতিকে দ্বীনের রাস্তায় টিকে থাকার জন্য, এই জাতিকে সিরাতুল মুস্তাকিমের পথে অটুট থাকার জন্য আমার নবীকে যিনি শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন তিনি কে? আমার নবী বলেন, আনা বুইসু মুআল্লিমান। আমি নবীজি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। নবী জাতি করার কারিগর, এই জাতিকে সঠিক রাস্তার পথ প্রদর্শনকারী হিসেবে আমার নবীকে আল্লাহ প্রেরণ করলেন। এই জাতি যাতে করে জান্নাতে পৌঁছতে পারে, বিশ্বের উম্মত যেন জান্নাতে পৌঁছতে পারে, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যেভাবে জান্নাতের সুসংবাদ প্রদানকারী হিসেবে প্রেরণ করলেন, তেমনি ভাবে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী একেবারে জান্নাতের ভালো কাজের সুসংবাদ প্রদানকারীও, আবার জাহান্নাম থেকে দূরে থাকার জন্য ভীতি প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। এই জন্যই তো মেরাজের রাতে আমার নবী যখন মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় গেলেন, সেখানে সকল নবীদেরকে উপস্থিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার লক্ষ্যে ইমামতি করে নবীর মর্যাদা যিনি বাড়ি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? আর যখন সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সে আল্লাহর হুকুমগুলো আমাদের পালন করা দরকার আছে। যে নবী কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে, ওই নবীর পথ দেখানো রাস্তায় আমাদের চলা প্রয়োজন আছে। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার নবীজিকে আল্লাহ তাআলা শতকে জাহান্নামের কিছু শাস্তি দেখালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি কাজগুলো করে, এমন যদি অন্যায় কাজগুলো করে, তাহলে জাহান্নামে এমন শাস্তি পেতে হবে। আমার নবীকে জাহান্নামের শাস্তিগুলো দেখানোর মাধ্যমে উম্মতকে ছোটানোর জন্য, উম্মতের মাঝে ভীতি প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তিটা আমার নবীকে দেখালেন। জাহান্নামে যাতে কি যে সকল শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাসূল দেখেছেন জাহান্নামে তারা শাস্তি পাচ্ছে, তাদের মধ্যে এক শ্রেণীর সম্প্রদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম লোকদেরকে দেখলেন, আবার যারা জান্নাতি তাদেরকেও আল্লাহ রাসূল দেখেছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে জান্নাতের শ্রেণীর লোক গুলাকে আল্লাহ রাসূল দেখেছেন, যারা যত ফসল কাটে, যত ধরনের ফসল ফল ফলাদি খায়, ততটাই ফল আরো বের হয়। যতই ফসল কাটে
ফসল বলতে থাকে, ফসল বৃদ্ধি পেতে থাকে। আমার নবীজি জিবরিল আমিনকে বললেন, এরা কারা? যতই ফসল ফল ফলাদি গ্রহণ করে ততই আর বাড়তে থাকে, ফল ফলাদি কমে না। আমার নবীজি বলছেন, এই শ্রেণীর হলো তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। বলে সুবহানাল্লাহ। মুজাহিদ যারা জিহাদ যারা করেন তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ করার মতো বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামে শ্রেণীর লোকদেরকে আল্লাহ নবী দেখলেন, যারা পাথর দিয়ে মাথাকে চুরমার করে ফেলছে। যতবার মাথা চুরমার করে আবার মাথাটা ভালো হয়ে যায়, আবার পাথর দিয়ে মাথাকে আঘাত করে, আবার এভাবে বারবার আঘাত করার পরেও মাথা সুস্থ হয়, আবার আঘাত করতে থাকে। বারবার ওই ব্যক্তি পাথর নিয়ে মাথাকে আঘাত করতেছিল। আমার নবী জিবরিল আমিনকে বললেন, জিবরিল, এরা কারা যারা নিজের মাথাকে পাথর দিয়ে চুরমার করছে? আমার নবী বললেন, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা নিজেদের ফরজ নামাজগুলো আদায় করতে অনীহা প্রকাশ করত, যারা ফরজ নামাজের প্রতি উদাসীন, ফরজ নামাজ পড়ার বিষয়ে তাদের কোনো গুরুত্ব ছিল না। ওই শ্রেণীর মানুষগুলো কিয়ামতের ময়দানে এমন শাস্তি ভোগ করতে থাকবে, বলে নাউযুবিল্লাহ। মুসলমান কিরাম, খেয়াল করুন, ফরজ নামাজ যারা গাফিলতি করে, ফরজ নামাজ যারা পড়তে আগ্রহী না, তাদের শাস্তি কি? পাথর দিয়ে মাথাকে চুরমার করতে থাকবে, বারবার বারবার। যতবার মাথা আঘাত করে আবার মাথা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, আবার আঘাত করে, আঘাত করতেই থাকবে। আঘাত করতে করতে মাথা তিনবার নয় টুকরো টুকরো হয়ে যাবে, আবার মাথা জোড়া লেগে যাবে, আবার আঘাত করতেই থাকবে পাথর দিয়ে। জিবরিল বলছেন, এরা হচ্ছে ফরজ নামাজ ত্যাগকারী, ফরজ নামাজের প্রতি উদাসীন। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। আর যারা বলেন নাউযুবিল্লাহ, ফরজ নামাজের প্রতি উদাসীন হওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমাল আফদালু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? আমার নবী বললেন, as-salatu li waqtiha, সময় মতো নামাজ পড়াটা আল্লাহর কাছে উত্তম আমল। সুবহানাল্লাহ। সময় মতো নামাজ পড়া উত্তম আমল। সময় মতো কি বলেন? সময় মতো নির্ধারিত সময়ে নামাজ পড়া আল্লাহর কাছে উত্তম আমল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার ভিতরে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমার আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করে দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। নির্ধারিত সময় নামাজ ফরজ করে দেওয়ার মাধ্যমে মুমিন নামাজের সময় হয়ে গেলে নামাজটা আদায় করে আল্লাহ আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। কথা বল ঠিক কিনা? যারা সময় মতো নামাজ আদায় করে তার আমলের প্রতি যদি সন্তুষ্ট থাকেন, তিনি কে? আল্লাহ। আজকের দুনিয়ার সময় কোন কর্মী যদি নেতার আদেশ মান্য করেন, নেতা কর্মী প্রতি সন্তুষ্ট হয়ে যায়,
আপনি যদি কোনো কর্মচারী রাখেন আপনার কাজ করার জন্য, ওই কর্মচারী যদি আপনার কথা মতো কাজটা করে, তখন আপনি মালিক তার শ্রমিকের প্রতি সন্তুষ্ট থাকে। কিন্তু কাজটা যদি গাফলতি করে, অনিয়া প্রকাশ করে, তখন মালিক শ্রমিকের প্রতি অসন্তুষ্ট থাকে। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি নামাজটা নির্ধারিত সময় ফরজ করে দিয়েছি, তুমি এই সময় আমার হুকুমগুলো পালন করবা, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আমি সন্তুষ্ট হয়ে তোমাকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব বলছেন, মিফতাহুস সালাতিল জান্নাহ, জান্নাতের চাবি নামাজ। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি কি? নামাজ। আর যখন জান্নাতের চাবি কি? নামাজ। এখন আপনার চাবি নাই, জান্নাতে পৌঁছবেন কিভাবে? জান্নাতে প্রবেশ করতে হলে চাবি থাকা দরকার আছে না নাই? আছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা বেহেশতের চাবি। এখন আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন সময় মতো নামাজ পড়াটা উত্তম আমল, উত্তম আমল। সাহাবী বলেন, সুম্মা কাল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল? আমার নবী বলছেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা আল্লাহর কাছে উত্তম আমল। সুবহানাল্লাহ। কার খেদমত? মা বাবার। এই কার খেদমত? মা বাবার খেদমত, মা বাবার প্রতি সেবা, মা বাবার প্রতি সদাচরণ, মা বাবার প্রতি দায়িত্ব পালন, মা বাবার প্রতি হক আদায়, মা বাবার যা প্রয়োজন সন্তান তা পূরণ করাটাই আল্লাহর কাছে উত্তম আমল। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, সুম্মা ক্বাল আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে উত্তম? আল্লাহ নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা উত্তম আমল। সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ পড়তে ইচ্ছুক, নামাজ পড়তে যাই, মা বাবার খেদমত করতে যাই, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাই না। কথা বলেন ঠিক কি না? কারণ নামাজ পড়লে মায়ের খাওয়া লাগবে না, মা বাবার খেদমত করলে শরীরে আঘাত আসবে না। কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে জীবন যাওয়ার সম্ভাবনা আছে না নেই? আজকে আপনি ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, আরাকানের মুসলমানের দিকে তাকান, ওই ভারতের বাবরি মসজিদের রক্ষার্থে ওই ভারতের মুসলমানের দিকে তাকান, মসজিদ আকসা রক্ষার্থে মুসলমানের দিকে তাকান, জীবন দিয়ে দিচ্ছে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জন্য আমাদের জীবনে প্রতিটি কাজ হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজটা পড়বো কার জন্য? নামাজটা ওয়াদা আল্লাহর হুকুম, এই আল্লাহর ওয়াদা পালনের জন্য, আল্লাহর বিধান পালন করার লক্ষ্যে আমাদেরকে নামাজ আদায় করতে হবে সময় মতো। এখন আমার ভাইরা, নামাজ পড়তে যারা উদ্দেশ্যহীন, নামাজ পড়তে যারা আগ্রহী না, আল্লাহ নবী বললেন, জিবরাইল আমিন বললেন, জাহান্নামে ওই সকল নামাজীরা যারা নামাজ পড়তে উদ্দেশ্যহীন, ফরজ নামাজ পড়তে উদ্দেশ্যহীন, তারা শাস্তি কেমন হবে? বারবার মাথায় আঘাত করতে থাকবে। বলেন আউযুবিল্লাহ। বন্ধুরা আমার, তারপরে বলছেন, এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাসূল দেখেছেন জাহান্নামের শাস্তি ভোগ করছে। কেমন শাস্তি? তার কানে ভালো গোশত, তার বামে খারাপ গোশত, পচা দুর্গন্ধ গোশত। পচা দুর্গন্ধ গোশত। কি গোশত? পচা দুর্গন্ধ গোশত। জাহান্নামে ভালো গোশত সে খাচ্ছে না, খাচ্ছে কোনগুলো? পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলো সে খাচ্ছে। আপনার সামনে যখন ভালো গোশত, ভালো খাবার, একটা দুর্গন্ধযুক্ত পচা খাবার আপনার সামনে পরিবেশিত হয়, আপনি ভালোটা খাবেন না পচাটা খাবেন? ভালোটা। আর যদি বলুন ভালোটা। ভালোটা খাবেন না পচাটা? ভালোটা খাবেন। জাহান্নামের শাস্তি কি? এক শ্রেণীর লোক তার ডানে ভালো গোশত, বামে
পচা দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে, গোশত। সে ভালোটা খাচ্ছে না, পচাটা খাচ্ছে। রাসূল বললেন, জিবরিল, এই কোন শ্রেণীর লোক? এরা যে পচা দুর্গন্ধযুক্ত খাবারটা খাচ্ছে, ভালোটা রেখে। জিবরিল বলছেন, এরা হচ্ছে ওই পুরুষ, এরা হচ্ছে ওই পুরুষ যে পুরুষ তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি তার আগ্রহ, আকর্ষণ, অন্য নারীর প্রতি তার জৈবিক চাহিদা পূরণের জন্য সে পথ আগায়। ওই পুরুষের জন্য এমন শাস্তি জাহান্নামে। চিল্লায়ে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। যেটাকে বর্তমানে পরকীয়া বলা হয়। বর্তমানে কি বলা হচ্ছে? পরকীয়া বলা হচ্ছে। ওই পুরুষ যে তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি আকর্ষণ, অন্য নারীর প্রতি আগ্রহ, অন্য নারীর প্রতি তার জৈবিক চাহিদা পূরণের জন্য তার পথ আগা, ওই পুরুষ জাহান্নামে এমন শাস্তি ভোগ করতে থাকবে। সে পচা দুর্গন্ধযুক্ত খাবার খেতে থাকবে, এটাই তার শাস্তি। চিল্লায়ে বলুন নাউযুবিল্লাহ। আজকের এই কালচার, এই আচরণ আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে আছে না নাই? আলোচনা আছে না নাই? গত 2 দিনের আগে ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলে বন্দী রেখে তার স্ত্রীকে দর্শন করে তাকে আহত করে ফেলছে। চিল্লায়ে বলুন নাউযুবিল্লাহ। বেশি দূরে নয়, সাবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যে ভাড়াটিয়া, যে বাড়িওয়ালা বাসা ভাড়া থাকতো, সেখানে তার বাড়িওয়ালাকে বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে হল কক্ষে আবদ্ধ করে ওই বাড়িওয়ালার স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে, তার স্বামী বিশ্ববিদ্যালয়ে বলে তাকে ডেকে নিয়ে এসে তাকে দর্শন করে ফেলছে। চিল্লায়ে বলুন নাউযুবিল্লাহ। এই ধরনের ঘটনা দিন দিন বাড়তেছে না কমতেছে? আর যেগুলো বাড়তেছে না কমতেছে? বাড়ার একটাই কারণ, কোরআনের বিধান না থাকার কারণে, কোরআনের আইন বাস্তবায়ন না হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? সে দর্শনকারীকে আমাদের দেশে জেলে পাঠানো হচ্ছে, জরিমানা করা হচ্ছে, কিন্তু কোরআন সুন্নাহকে তার সঠিক শাস্তি না দেওয়ার কারণে ওই দর্শনকারীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমাদের দেশে এমন কালচার আছে, 100টা নারী দর্শনকারীকে সেঞ্চুরি করার পরে তাকে ফুলমালা দিয়ে বরণ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর আইন কি বলছে, আল্লাহর কোরআন কি বলছে? বিবাহিত কোন পুরুষ, বিবাহিত কোন নারী যদি একে অপর জেনা করে, তার শাস্তি আল্লাহ কি বলছেন? 18 নম্বর পারা 24 নম্বর সূরা নূর 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ যদি জেনা করে জনতার সম্মুখে, মানুষের সামনে, উভয়কে 100টা বেতের আঘাত করো। আল্লাহু আকবার বলেন। এবং শুধু তাই নয়, পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে হত্যা করার জন্য আল্লাহর এই কোরআন বলেছে। ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। 100 দৌড়া মারার জন্য বলা হয়েছে। এটা হচ্ছে অবিবাহিত পুরুষ হলে, অবিবাহিত নারী হলে। আর বিবাহিত পুরুষ, বিবাহিত নারী হলে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মারা না যাবে ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করতেই থাকবে। এটা সৌদি আরবে আইন আছে না নেই? বাংলাদেশে যদি আইন থাকতো তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর এমন ঘটনা ঘটতো না। কথা বলেন ঠিক কিনা? অবিবাহিত পুরুষ হলে 100টা দৌড়া, আর বিবাহিত পুরুষ হলে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হতো।
এমন আইন কায়েম না থাকার কারণে আজকে আপনার স্ত্রী নিরাপদ না, আমার বোন নিরাপদ না, আপনার সন্তান নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার নিরাপত্তার জন্য এখন মিছিল করছে। এই মিছিল করে সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেয়া কোরআন অনুসারে রাষ্ট্র পরিচালনা হবে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির শাস্তি এমন যে তার হালাল স্ত্রী রেখে অন্য স্ত্রীর দিকে আগায়, সে পচা দুর্গন্ধযুক্ত খাবার জাহান্নামে খেতে থাকবে। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। সে মূলত জাহান্নামে অবস্থান করছে, পুরোটা যে শাস্তি, আবার খাবার পাচ্ছে পচা দুর্গন্ধযুক্ত খাবার। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে মেরাজের রজনীতে সরাসরি দেখিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তারপর হচ্ছে এক শ্রেণী জ্বলন্ত কয়লা প্রবেশ করানো হচ্ছে, জ্বলন্ত কয়লা আগুন খাচ্ছে। এক শ্রেণীকে যখন দেখলেন, রাসূল বললেন, জিবরিল, এরা কারা যারা আগুন খাচ্ছে? এরা কারা আগুন খাচ্ছে? আমার নবীজিকে জিজ্ঞাসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ওই শ্রেণীর লোক জাহান্নামে আগুন খাচ্ছে যারা ইতিমের মাল আত্মসাৎ করেছে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। ইতিমের মাল কার মাল? ইতিমের মাল আত্মসাৎ করেছে, হয় সংমিশ্রণ করে খেয়েছে, না হয় পুরা সম্পত্তি আত্মসাৎ করেছে। এমন ঘটনা আমাদের সমাজে আছে না নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয় যারা গ্রহণ করে, আমওয়ালাল ইয়াতামা যুলমা, অন্যায়ভাবে ইতিমের সম্পদ আত্মসাৎ করে, ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে তার পেটে জাহান্নামের আগুন প্রবেশ করালো। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। সে তার পেটে জাহান্নামের আগুন প্রবেশ করালো, ইতিমের মাল তো খায় নাই। সে মূলত ইতিমের মাল খাচ্ছে না, সে তার জাহান্নামের আগুন তার পেটে প্রবেশ করাচ্ছে। বন্ধুরা আমার, এমন শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামে রেখে দিবেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে সতর্ক করবেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে সতর্ক করবেন যাতে করে তারা ইমান থেকে আত্মসাৎ করাতে গ্রহণ করাতে নিজেকে দূরে রাখে। যদি তিনি মাল আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে জাহান্নামে সে তার আগুনের জ্বলন্ত কয়লাগুলো তার পেটে প্রবেশ করাবে। বলে নাউযুবিল্লাহ। তারপর হচ্ছে আরেকটা দেখবেন, ওই শ্রেণীর হাতের আঙ্গুলের মধ্যে তামার আঙ্গুল, তামা দিয়ে সে তার শরীরের মাংসগুলো ছিঁড়ছে, আঁচড়াচ্ছে। যতবার আঁচড়ায় ততবার মাংস শরীরে এক হয়ে যাচ্ছে, আবার সে আঁচড়াচ্ছে, এভাবে আঁচড়াতে থাকতেছে। আপনি আপনার নখ দিয়ে চুলকান, অনেক বেশি চুলকালে ব্যথা আছে না নাই? ব্যথা আছে না নাই? কারো ব্যথা না থাকে চুলকান, ভালোভাবে চুলকান, ব্যথা এখনো দেখবেন। যাদের অ্যালার্জি আছে, অতিরিক্ত অ্যালার্জি, সে ওদের চুলকানিটা কতটা মারাত্মক রোগ। তামার নখ দিয়ে সেইভাবে আঁচড়াবে, যতবার আঁচড়াবে আঁচড়ায় নিচের দিকে নামার পর আবার শরীরটা জোড়া লেগে যাবে, আবার আঁচড়াতে থাকবে। রাসূল বলেন, জিবরিল, এরা কারা তার শরীরটাকে, দেহটাকে এভাবে আঁচড়াচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই শ্রেণীর লোক যারা ফরনিন্দা ছগলখানি করে, একজনের কথা অন্যজনের কাছে গিয়ে বলে। এই ধরনের লোকগুলো জাহান্নামের শাস্তি এমন পাবে। চিল্লা বলে নাউযুবিল্লাহ। এই আমলটা মোটামুটি আমাদের সমাজে আছে না নাই? আলহামদুলিল্লাহ সমাজে নাই, কারণ আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি বিশ্বাস করি,
কিন্তু অন্য দুই একটা সমাজে এরকম আছে না নেই? মোটামুটি মধ্যে থেকে বের হতে ধরি দোকানে গিয়ে সমালোচনা করতে আর দেরি নাই। কথা বলো ঠিক কিনা? সমালোচনা, গীবত, সকলকারী যে যত বেশি করতে পারে নিজেকে ততটাই হেরমদারি মনে করে, আছে না নাই? সমালোচনা যারা করে, পরনিন্দা যারা করে, এরা কি আসলে ভালো মানুষ? এরা ধ্বংস। ঘোষণা কার? আল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের পিছনে এবং সামনে সমালোচনা করে, পরনিন্দা করে, উভয়ের জন্য দুর্ভোগ, উভয়ের জন্য ধ্বংস। যিনি কামনা করেন তিনি কি? আল্লাহ। যে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, সেই আল্লাহ যদি বলে দুর্ভোগ ধ্বংস কামনা করি এই ধরনের লোকদের জন্য, এই ধরনের বান্দার জন্য যারা আমার আরেক বান্দার পিছনে চুগলখড়ি করে, গীবত করে, পরনিন্দা করে, তাহলে কি বাঁচার উপায় আছে? যে মা দুধ খাওয়ায়, যে মা বাসে গেলে পেট ভরি খাবার খাওয়ায়, মায়ের আঁচলে যে মা স্থান দেয়, ওই মা যদি বলে রাগান্বিত হয়ে আজকে তোর বাসায় স্থান নাই, বলেন তো তার কি অবস্থা ভালো হয় না খারাপ হয়? যদি বলে তোর আজকে বাসার স্থান নাই, আজকে বাসা তালা মারা, তাহলে এই গভীর রাত্রে, এই প্রচন্ড শীতের, শীত ঠান্ডা এবং মশার কামড় খাবার সম্ভাবনা আছে না নেই? বন্ধুরা আমার, আরেক শ্রেণীর লোকদের কি আল্লাহ নবী দেখলেন যে তার বিশাল পেট, পেটটা অনেক বড় এবং পেটের ভিতরে সাপ। পেটের ভিতরে কি আছে? সাপ। আমাদের পেটের মধ্যে মাঝে মধ্যে কিডনি হয় কি হয় না? এই কিডনি আছে না নেই? কিডনি ওষুধ খান না এমন কেউ আছে এখানে? কিডনি আছে। এরকম সাপ, পেট ভর্তি সাপ। আর এদেরকে একটা শ্রেণী মানুষ পায়ের নিচে রেখে মথিত করছে। নাউযুবিল্লাহ বলেন। বিশাল পেটের অধিকারী, পেটের ভিতরে আছে কি? সাপ। বিশাল পেটের অধিকারী, পেটের ভিতরে আছে কি? সাপ। আর ওই লোকগুলো অন্য মানুষের পায়ের নিচে রেখে মথিত করছে। রাসূল বললেন, জিবরিল, এরা কারা? বিশাল পেটের অধিকারী, আবার এদের পেটের ভিতরে সাপ, আবার এরা অন্য জনের পায়ের নিচে এদেরকে মথিত করা হচ্ছে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সুদখোর, এরা হচ্ছে সুদী কারবারের লোক, এরা হচ্ছে যারা সুদ খায়, সুদে টাকা লাগায় এবং সুদে ব্যবসা করে। ওই শ্রেণীর লোকগুলোর শাস্তি জাহান্নামে এমন হবে, চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। এরা কি কর? এরা কি কর? এরা কিসের ব্যবসা করে? আরে কিসের ব্যবসা করে? সুদের ব্যবসা করে। অর্থাৎ বলছেন আহাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, ব্যবসাকে হালাল করেছেন কে? আল্লাহ। আর সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। এই সুদ আমাদের সমাজে আছে না নাই? এখানে যারা আছেন যদি সুদের সাথে জড়িত থাকেন, সুদের মধ্যে টাকা লাগান, আজকের ওয়াজ যদি ভালো লাগে, রাসূলের হাদিস যদি ভালো লাগে, আল্লাহর কোরআন যদি ভালো লাগে, আখিরাতের ভয় থাকে, জান্নাত যদি যেতে চান, সুদ থেকে আজকের পর থেকে সুদের সাথে জড়িত থাকবেন? এই সুদের সাথে জড়িত থাকবেন? সুদে টাকা লাগাবেন? যদি লাগান, আপনার পেটের যিনি সাপ সৃষ্টি করে দিবেন তিনি কে? আপনার শাস্তি জাহান্নামে দিয়ে দিবেন তিনি কে? এখন দুনিয়া চান না আখিরাত চান, সিদ্ধান্তটা আপনার। দুনিয়া চাইলে তার আখিরাত নাই, আর যারা আখিরাত চায় তারা দুনিয়াও পায়। সুবহানাল্লাহ পড়ে। এইজন্য আল্লাহ আয়াত শিখিয়ে দিলেন, দোয়া শিখিয়ে দিলেন, বান্দা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার কল্যাণটা আমাকে দাও, আখিরাতের কল্যাণ দাও। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কতটা ভালোবাসেন আমাদেরকে দেখেন। আল্লাহকে বলতে তুমি দুনিয়াটা চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণটা দাও, আখিরাতের কল্যাণ দাও। সুবহানাল্লাহ পড়ে। দেখেন আল্লাহর কৌশল, আল্লাহর হিকমা। আল্লাহ জাস্টিফাই করতে চান, আমি আগে দুনিয়া দিয়েছি, দেখি তুমি দুনিয়ায় পেয়ে আমাকে কি ভুলে যাও কিনা। আমি তারপরে কি রেখেছি? দুনিয়ার পরে কি আছে? দুনিয়ার পরে কি? আখিরাত।
আপনারা যারা ভাড়া থাকেন, আপনাদের নিজস্ব বাড়ি আছে না নাই? বাড়ি উচ্ছেদ করে দিলে আপনার বাড়ি আছে না নাই? কিন্তু যার একেবারে বাড়ি নাই, সে কত বিপদে আছে সে ছাড়া দুনিয়ার দ্বিতীয় পার্সেন্ট কেউ জানে না। যার আখিরাত নাই সে কত বিপদে আছে ওই হতভাগা ব্যক্তি ছাড়া আর কেউ বলতে পারবে বুঝবেও না। আর যে আখিরাত পেয়েছে সে দুনিয়াও পেয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সে সুখের সাথে লেনদেন করা যাবে না। হয় আপনি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারবেন না দুনিয়ার জমিনে, মাছ গোশত দিয়ে খাবার খেতে পারবেন না দুনিয়ার জমিনে। কারণ বন্ধু, একটা সূত্র মনে রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত যদি হকের উপরে টিকে থাকে, আপনি অন্য 10 জনের মতো দুনিয়াতে বড় বড় বিল্ডিং এর মালিক, বড় বড় ক্ষমতার মালিক, বড় বড় ভালো মানের খাবার আপনার কপালে নাও জুটতে পারে। কথা বলুন ঠিক কিনা? যদি জুটে যায় সেটা আলহামদুলিল্লাহ ওয়েলকাম। কারণ সমাজে কিছু ভালো মানুষ নেতা আছে না নাই? আবার সমাজে কিছু ভালো মানুষ 10 তলা বিল্ডিং এর মালিক আছে না নাই? আবার সমাজে কিছু ভালো মানুষ ভালো ভালো খাবার খায় তাও আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা, সবাইকে যেভাবে তা নয়, আপনাকে পরীক্ষা স্বরূপ থাকতে হবে। এই জন্য নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জেলখানা। জেলখানার কয়েদি যেভাবে নিজের স্বাধীনতা চলতে পারে না, তেমনি ভাবে ইমানদার সে চাইলে মন মতো দুনিয়ার জীবনে চলতে পারবে না। মন চাইলে সুদ খাইতে পারবে না। আরে জোরে বলেন না। মন চাইলে জানা করতে পারবে, মন চাইলে দিনের মান আত্মসাৎ করতে পারবেন না। কারণ আপনার দুটি হাত বাঁধা যার কাছে তিনি কি? এই জন্য আপনি বলছেন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বাসদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া সম্মানদাতা নাই, আল্লাহ ছাড়া ইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া হায়াতদাতা নাই, আল্লাহ ছাড়া মৃত্যুদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে ঈমান আনার মাধ্যমে আপনি যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি কি? আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? মন চাইলে আপনার মতো করে চলতে পারবেন না। কারণ দিন শেষে চিরস্থায়ী ঠিকানা হয় জান্নাত না হয় জাহান্নাম। আছে না নাই? আছে। সমাজে শুধু তারপরে আল্লাহ রাসূল দেখলেন এক শ্রেণীর লোক জামা পড়েছে, জামাটা তালি, জামা তালি, বুঝুন কিনা? সেরা জামা, অনেক সেরাই, এখানে তালি, এখানে তালি, এখানে তালি, পুরা জামাটা শুধু তালি আর তালি, কাপড়ের সামনে তালি, পিছনেও তালি, এবং সে পশুর মতো ঘাস খাচ্ছে। পশুর মতো কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। পশুর মতো ঘাস খাচ্ছে। রাসূল বলেন, জিবরিল এরা কারা? যার কাপড়টা তালিযুক্ত কাপড়, সে পশুর মতো খাচ্ছে, এরা কারা? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা যারা যাকাত দিত না। দুনিয়ার জমিনে যাকাত দেওয়ার মতো সামর্থ্য ছিল, যারা যাকাত দিত না তারা তাদের শাস্তি, তারা জাহান্নামে পশুর মতো খাবার খেতে থাকবে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। যাকাত দেওয়ার পরে ফরজ, যাকাত দেওয়া দরকার আছে না নাই? আছে। ইনশাআল্লাহ যাকাত নিয়ে আলোচনা চলবে। যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার ফরজ। আপনার ব্যাংকে যাকাতের টাকা রাখার কোনো ধরনের অধিকার নাই। একটু আগে বলছি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আত্মসমর্পণ করেছেন কার কাছে? এই আরজুর কার কাছে? তো যে পরিমাণ অর্থ থাকলে যাকাত ফরজ, ওই যাকাতের টাকাটা আপনার কাছে রাখা যাবে না। ওয়াটার টাকা আল্লাহ খুশ বিন আমওয়ালিহিম সাদাকা। রাসূল আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের কাছ থেকে সাদাকা গ্রহণ করুন, যাকাতের টাকা গ্রহণ করুন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় যাকাত অস্বীকারকারী ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সমাজের শুধু তারপর বলছে, এমন কিছু নারীকে দেখলেন যারা আসমান এবং জমিনের মাঝখানে, এমন নারীকে দেখলেন আসমান এবং জমিনের মাঝখানে নারী জড়িয়ে আছে। নাউযুবিল্লাহ বলেন। কিভাবে জড়িয়ে আছে?
তার স্তন, নারীর স্তন আটকে জড়িয়ে আছে। নাউযুবিল্লাহ বলেন। আসমান এবং জমিনের মাঝখানে কিছু নারী তার বুকে যে স্তন আছে এই স্তনে আটকে আছে। রাসূল বললেন, জিবরিল এই কোন নারী, এই কোন শ্রেণী জাহান্নামী? রাসূল জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নারী যে নারী তার স্বামী থাকা সত্ত্বেও আরেকটা পুরুষের সংস্পর্শে গিয়ে ওই পুরুষ থেকে সন্তান গ্রহণ করেছে, সন্তান গ্রহণ করে স্বামীকে বলেছে এটা তোমারই সন্তান। নাউযুবিল্লাহ বলেন। আর যখন নাউযুবিল্লাহ, এমন ঘটনা বাংলাদেশে ঘটছে কি আছে না নাই? এমন ঘটনা ঘটছে কিনা? অনেক ঘটে যাচ্ছে, আপনি জানেন না। আপনার স্ত্রী, আপনার সমাজের একটা নারী অন্য পুরুষের সংস্পর্শ থেকে, অন্য পুরুষের থেকে সন্তান গ্রহণ করে আপনার সাথে সংসার করছে আর চালিয়ে দিচ্ছে এটা আপনারই সন্তান। নাউযুবিল্লাহ বলেন। এমন নারীর শাস্তি আসমান এবং জমিনের মাঝখানে সে বুকে স্থান দিয়ে আটকানো ঝুলন্ত অবস্থায় থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই শ্রেণীর জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। সর্বশেষ যে কথাগুলো বলতে চাই সেটা খুবই মর্মাহত কথা, খুবই হৃদয় বিদারক কথা। যখনই তাফসীরে মারিফুল কোরআন পড়লাম, তাফসীরে নূরুল কোরআন পড়লাম, আর রাহিমুল মাকতুম গ্রন্থ পড়লাম, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা পড়লাম, যখন এটা পেয়েছি কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর জিহ্বাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের চাকুটি জিহ্বাকে কর্তন করতে থাকবে, বারবার কর্তন করতে থাকবে। রাসূল জিহ্বা কারা? রাসূল জিহ্বা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ছয় শ্রেণীর লোক যারা মানুষকে সৎ বলতে দিত, যারা জ্ঞান দেওয়া হয়েছে সে জ্ঞান আলোকে মানুষকে সৎ বলতে দিত, কিন্তু তারা নিজে আমল করতো না, তারা নিজে আমল করতো না। তাদেরকে সে বক্তা, সে খতিব, সে আলেম, সে হাফেজ, সে মুফাসসিরকে কিয়ামতের ময়দানে জাহান্নামে তার জিহ্বাটাকে কতল করা হবে। তখন মনে হচ্ছে মিম্বরকে ছেড়ে দেই, তখন মনে হচ্ছে মিম্বর আর ওয়াজ করবো না, কারণ আমি সমাজের বক্তা মানুষের মতো থাকতে পারি না, তখন আমি সে আমল করতে পারি না, আমি যা বলি তা তো বাস্তবায়ন আমি করতে পারি না, তখন আর ওয়াজ করতে আর ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা মানুষকে বলে দিও না। কিন্তু মুসলমান আওয়াজ দিয়ে বলবেন, একটু আত্মসমালোচনা করবেন, আপনি তার পিছনে নামাজ পড়েন, সেই ইমাম কতটুকু আমল করতে পারে তাকে আমল করতে গিয়ে কতটুকু কতবার আপনি সহযোগিতা করছেন। যখন আপনার এই কথাটা মনে পড়ে বক্তাকে দিয়ে ভালো লাগে না। গতকাল মনে হয় আমি আমার কোন এক মুসলিমকে বলেছিলাম যে আসলে ইমামতি যে দায়িত্ব পালন করি, ইমামতি এখন এমন একটা প্রেক্ষাপট ছেড়ে দিলে নিজে আমলটা ধ্বংস হয়ে যাবে। আবার এমন একটা জায়গায় আছি ওই জায়গা থাকাটা অনেক কঠিন। আজকের এই প্রেক্ষাপটে এই জায়গায় থাকা অনেক অনেক বেশি কঠিন। কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার সন্তানকে ইমাম বানাবো? আজকের প্রেক্ষাপটে ইমামের যে অবস্থায় আছে সেই অবস্থায় আমার সন্তান থাকলে আমি সেটা সন্তুষ্ট গ্রহণ করতে পারবো। একটু চিন্তা করুন। ওয়াল্লাহি ওয়াল্লাহি যখন এই রেফারেন্সটা পড়লাম, এই আয়াতটা পড়লাম, তখন নিজেকে অসহায় মনে হচ্ছে, এই জায়গায় কেন আসলাম। কিন্তু আবার একটু বিশ্বাস করি এই জায়গায় আমি চাইলে আসতে পারতাম না। আমার রব আমাকে হয়তো পছন্দ করেছে বিদায় হাজার মানুষের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে। কথা বলার ঠিক কিনা? কিন্তু এই জায়গা থেকে আমার যদি ত্যাগ করে যায় তাহলে যিনি খুব অসন্তুষ্ট হবেন তিনি কে? আমার কথা হাজার মানুষ শোনে। তখন যখন এই কথাটা মনে পড়ে, আল্লাহ তো চাইলে অন্য 10টা পরিবারের সন্তানের চাইলে আমার মতো রাখতে পারতেন, কিন্তু আমাকে ব্যতিক্রম রেখেছেন, হয়তো আল্লাহ পছন্দ করেছেন।
সম্মানিত সুধী, আজকের আলোচনার শেষে আমি প্রাণ ভরে আপনাদের কাছে দোয়া চাই, হাত তুলে দোয়া চাই। আল্লাহ তাআলা কোরআনের কথা যতটুকু বলবো আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করো, আর জীবনে আমিন। সারা পৃথিবীর সকল বক্তা, সকল মুফাসসির, সকল মুহাদ্দিস, সকল হাফেজকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা আমার প্রিয় কলিজার টুকরা মুসলিমদেরকে কোরআন সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবুলের উপর নেই তারা নামাজ আদায় করে নেন।